হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটা ডলার ক্রয় বিক্রয় ওয়েবসাইট রিভিউ করতে যাচ্ছি। যে ডলার ক্রয় বিক্রয় ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা যে কোনো ডলার বিক্রি করে বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন এবং আপনাদের প্রয়োজনে যদি কখনো আপনাদের ডলার কিনতে হয় সেক্ষেত্রে আপনারা বিকাশের টাকা দিয়ে ডলার কিনতে পারবেন। তো দেখা যায় যে আমরা যারা অনলাইনে কাজ করি বা আমরা যারা ফ্রিল্যান্সার বা আউটসোর্সিংয়ের কাজ আমরা যারা করি তারা অনেক সময় ডলার বিক্রি করে বিকাশের মাধ্যমে টাকা নিতে চাই, বা অনেক সময় দেখা যায় যে আমাদের বিকাশের টাকা দিয়ে ডলার কেনার প্রয়োজন পড়ে। তো আমরা এই আজকে যে ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা ডলার কিনতে পারেন এবং এখান থেকে আপনারা বিকাশের টাকা দিয়ে ডলার যেমন কিনতেও পারবেন এবং আপনারা এখানে ডলার বিক্রিও করতে পারবেন। ডলার বিক্রি করে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তো আজকে যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আজকের সাইটটির নাম asiausd.com এবং তাদের সাইটের পাশাপাশি তাদের গুগল প্লে স্টোরের ভিতর একটা অ্যাপস রয়েছে, অ্যাপটার নাম asiausd.com। তো এই asiausd.com সাইটটির ভিতর কীভাবে আপনারা লেনদেন করবেন বা এই সাইটটির মাধ্যমে কীভাবে আপনার ডলার ক্রয় বিক্রয় করবেন এটাই দেখাবো। তো আপনারা চাইলে গুগল প্লে স্টোরের যে অ্যাপসটা রয়েছে এটা আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এই অ্যাপসের ভিতর এই অ্যাপসের মাধ্যমে আপনারা লেনদেন করতে পারেন। ওকে, তাছাড়া ওয়েবসাইটের ভিতর আপনারা লেনদেন করতে পারবেন। তো ওয়েবসাইটের ভিতর চলে আসার পর এখানে তাদের অ্যাপ লিঙ্কটা পাবেন, অ্যাপ লিঙ্ক থেকে আপনারা লেনদেন করতে পারবেন। তো আজকে যে সাইটটা রিভিউ করতে যাচ্ছি সাইটটার নাম অলরেডি সবাই দেখতে পারলেন, asiausd.com। তো সাইটটাতে লেনদেনের যে টাইমটা সেটা সকাল 8:30 থেকে শুরু করে আপনারা রাত 3:30 পর্যন্ত এই সাইটের ভিতর লেনদেন করতে পারবেন। ওকে, তো তাছাড়া এই সাইটের সমস্ত ডিটেলস বা ডিজাইন যেটা সেটা আপনারা এখানে দেখতে পারতেছেন। তো এই সাইটের মাধ্যমে আপনারা যে সমস্ত ডলারগুলো ক্রয় বিক্রয় করতে পারবেন সেগুলো এইখান থেকে আপনারা লেনদেন করতে পারবেন পেপ্যাল, তারপর স্কিল নেটেলার, তারপর বিনান্স কয়েন, টিআরএক্স, তাছাড়া যে সমস্ত ক্রিপ্টোগুলো আছে ইউএসডিটি, তারপর আপনার ওয়েব মানি, পারফেক্ট মানি, পেয়ার। তো এই সমস্ত যে ডলারগুলো আছে এগুলো এখান থেকে ক্রয় বিক্রয় তাদের কাছ থেকে ইজিলি করতে পারবেন বিকাশ, তারপর আপনাদের রকেট এবং নগদের মাধ্যমে। তো সাইটটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে ডিরেক্ট ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। তো ওয়েবসাইটের ভিতর আসার পর আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। যেমন আপনি বিকাশে টাকা দিয়ে যে কোনো ডলার কিনতে পারবেন, তো আবার আপনারা ডলারগুলো বিক্রি করে বিকাশে টাকা নিতে পারবেন। তো এই কাজটা আপনারা অ্যাপস দিয়েও করতে পারেন, সাইট দিয়েও করতে পারেন, আর অ্যাপ এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। তো ওয়েবসাইটের ভিতর আসার পর এখানে যে কোনো লেনদেন তারা কমপ্লিট করে থাকে 5 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ 30 মিনিটের ভিতর তার লেনদেনগুলো কমপ্লিট করে থাকে। তো এখানে আপনাদের লেনদেন করার পূর্বে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তারপর লেনদেন করতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করবেন। আমি ওয়েবসাইট থেকে আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। ওকে, তো আপনারা অ্যাপ চাইলে ইউজ করে নিতে পারেন। তো তারপর সাইন আপে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে একটা সাইন আপ ফর্ম চলে আসবে। এই সাইন আপ ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। সাইন আপ ফর্মটা ফিল আপের মাধ্যমে তাদের ওয়েবসাইটের ভিতরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এটা কীভাবে ফিল আপ করবেন, প্রথমত এখানে আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন। ফার্স্ট নেম যখন দেওয়া হয়ে যাবে তারপর এখানে আপনাদের লাস্ট নেমটা দিবেন। লাস্ট নেম দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখানে একটা পাসওয়ার্ডটি দিবেন। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচের এ বক্সে দিয়ে দিবেন। যখন দেওয়া হয়ে যাবে তারপর এখান থেকে তাদের একটা ফোন নাম্বার দিতে বলবে। তো এখান থেকে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। ওকে, দেওয়া হয়ে গেলে এখানে একটা সিকিউরিটি কোড দিবে। তো এখানে যে লেখাটা থাকবে সেটা এই সাইডের যে বক্স, সেই বক্সের ভিতর আপনাদেরকে দিতে হবে। তো যখন এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে তারপর এখানে সাইন আপ একটা অপশন পাবেন। এখান থেকে সাইন আপে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে। তো যখন আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তাছাড়া এখানে এরকম আসার পর আর আরেকটা কথা, সেটা এখান থেকে আপনার তাদের কাছ থেকে যে কোনো সময় লাইভ চ্যাটের সাপোর্ট নিতে পারবেন। তারপর এখানে হোয়াটসঅ্যাপ একটা অপশন পাবেন, হোয়াটসঅ্যাপ থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, আর যখন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপর আপনাদের অ্যাকাউন্টটা ডিরেক্ট লগ ইন হয়ে যাবে। তারপর আপনাদের উইথড্র, আপনাদের এক্সচেঞ্জ হিস্টোরি, টেস্টিমোনিয়াল, রেফারেল সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। তারপর এক্সচেঞ্জ করার জন্য এখানে মাই অ্যাকাউন্ট অপশন পাবেন। তারপর স্টার্ট এক্সচেঞ্জ অপশন পাবেন। এখান থেকে স্টার্ট এক্সচেঞ্জে একটা ক্লিক করবেন। স্টার্ট এক্সচেঞ্জে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে আপনারা লেনদেন করতে পারবেন এবং সমস্ত প্রকার লেনদেন করার পূর্বে
এখান থেকে এভাবে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে হচ্ছে লেটেস্ট এক্সচেঞ্জগুলো চেক করতে পারবেন এবং হচ্ছে এখান থেকে আরও নিচে আসার পর তাদের হচ্ছে রিজার্ভ দেখতে পারবেন। ওকে, এখানে হচ্ছে তাদের রিজার্ভটা দেখতে পারবেন। তো হচ্ছে আপনারা যে লেনদেনটাই করতে চান না কেন, লেনদেন করা পড়বে তাদের কাছে সে ডলারটা আছে কিনা, আপনার যেটা কিনতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন সেটা চেক করে নেবেন। যদি এখানে রিজার্ভে তাদের কাছে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা ক্রয় বিক্রি করবেন এবং হচ্ছে বাই সেলের রেটগুলো হচ্ছে আপনারা এখানে আপনার শো হবে। তো হচ্ছে বাই সেলের রেটগুলো হচ্ছে আপনারা এখানে ইজিলি দেখতে পারবেন। তো হচ্ছে আমি এখান থেকে ব্যাক চলে আসতেছি। ব্যাক চলে আসার পর হচ্ছে এখানে আপনার লেনদেন কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো ফার্স্ট হচ্ছে আপনার সাপোজ আপনি কোনো ডলার এখানে সেল করতে চাচ্ছেন, সেল করে হচ্ছে বিকাশে টাকা নিতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে হচ্ছে প্রথমত এই সেন্ড অপশন থেকে হচ্ছে আপনার সেটা চুজ করবেন যেটা আপনি সেল করতে চাচ্ছেন। তো সাপোজ হচ্ছে এখানে আমি ওয়েব মানি সেল করব, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে ওয়েব মানিটা চুজ করলাম এবং নিচে থেকে হচ্ছে আপনার যেটার মাধ্যমে বিক্রি করতে চাচ্ছেন, মানে আপনার ডলারটা সেল করে আপনি বিকাশ, নগদ বা রকেট যেটার মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন সেটা চুজ করবেন। তো সাপোজ এখান থেকে আমি বিকাশে টাকা নিব, বিকাশ চুজ করলাম। তারপর চুজ করা হয়ে গেলে এক্সচেঞ্জ একটা অপশন পাবেন, নিচে এক্সচেঞ্জে ক্লিক করবেন। ওকে, তো যখন হচ্ছে আপনাদের এক্সচেঞ্জে ক্লিক করা হয়ে যাবে তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট সেন্ডের অপশন এখানে একটা অপশন পাবেন যে আপনি কত ডলার তাদেরকে হচ্ছে সেন্ড করতে চাচ্ছেন। তো সেটা হচ্ছে এখানে দিবেন $5 বা $10 যেটা হচ্ছে দিতে চাচ্ছেন এবং হচ্ছে নিচে মিনিমাম এবং হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দেখতে পাবেন যে সর্বনিম্ন এখানে কত এক্সচেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে দেখা হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আপনার কত টাকা পাবেন এটা সেল করে সেটার রেট হচ্ছে এখানে নিচে দেখতে পাবেন। তো এটা দেখা হয়ে গেলে এখানে হচ্ছে একটা অপশন পাবেন নেক্সট স্টেপ। তো এখান থেকে আপনার নেক্সট স্টেপে একটা ক্লিক করবেন। তো নেক্সট স্টেপে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাদের ডিটেলস দিতে বলা হবে। তো এখানে হচ্ছে আপনাদের নাম, আপনাদের জিমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে এখানে আপনাদের ফোন নাম্বার দিতে বলবে। তো এখানে হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আপনাদের ফোন নাম্বারটা যখন দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আপনাদের নিচে বিকাশ নাম্বারটা দিতে বলবে। তো হচ্ছে আপনার যে নাম্বারে বিকাশে টাকাটা নিতে চাচ্ছেন তো হচ্ছে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো যখন আপনার নেক্সট স্টেপে ক্লিক করা হয়ে যাবে তারপর এখানে দেখতে পারবেন যে আপনি যে ডলারটা সেল করতে চাচ্ছেন সেই ডলারের অ্যাড্রেস বা হচ্ছে সেই ডলারের ওয়ালেট যে অ্যাড্রেসটা যেটার মাধ্যমে টাকাটা সেন্ড করবেন সেটা হচ্ছে তারা এখানে দিয়ে দিয়েছে। তো হচ্ছে এখান থেকে কপি করে আপনার যে ওয়ালেট থেকে তাদেরকে ইউএসডিটা সেন্ড করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে কপি করে তাদেরকে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর হচ্ছে এখানে আপনার ডিটেলসটা দিবেন, আপনি হচ্ছে বলবেন যে আপনি কোথা থেকে সেন্ড করছেন সেটা হচ্ছে এখানে দিবেন এবং হচ্ছে আপনার ওয়ালেটের নামটা দিয়ে দিবেন, এখানে লিখে দিবেন। দেওয়া হয়ে গেলে সাপোজ হচ্ছে আপনি কত দিচ্ছেন সেটা দিবেন বা হচ্ছে পিএম দিলে সেটা দিবেন বা আপনার পিএম অ্যাকাউন্টের নামটা দিবেন। তো এইভাবে হচ্ছে আপনার পিএম অ্যাকাউন্টের নাম দিলেন বা আপনি পিএম থেকে কখন কত পাঠাইলেন আপনি হচ্ছে সেটা দিলেন। মানে আপনি যে ডলারটাই এইখানে সেল করতে চান না কেন সমস্ত কিছু নিয়ম হচ্ছে একই রকম। এবং হচ্ছে যখন আপনার লেনদেনটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সেই স্ক্রিনশটটা হচ্ছে চুজ ফাইলের এখানে ক্লিক করে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। তো হচ্ছে যখন আপনার স্ক্রিনশট দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে নিচে কনফার্ম অপশন পাবেন, এখান থেকে হচ্ছে আপনারা কনফার্ম অপশনে একটা ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে কনফার্মে ক্লিক করার পর আপনাদের অর্ডারটা সাকসেসফুলি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট। তো যখন আপনার এরকম সমস্ত কিছু দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা জাস্ট 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবেন। সর্বোচ্চ 30 মিনিটের ভিতর আপনার যে লেনদেনটা করলেন এটা হচ্ছে তারা কমপ্লিট করে দেবে। এই হচ্ছে মূলত এখানে হচ্ছে আপনার যে কোনো ডলার সেল করে বিকাশে টাকা বা নগদে যেটা টাকা নিতে চান এই সিস্টেম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে হচ্ছে আপনারা এখান থেকে ডলার করতে পারেন, সেটা হচ্ছে বিকাশ বা নগদের টাকা দিয়ে ডলার কিনতে পারেন। তো এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করে স্টার্ট এক্সচেঞ্জে চলে আসলাম। আপনার এভাবে স্টার্ট এক্সচেঞ্জে চলে আসবেন। তারপর হচ্ছে এখানে বিকাশ ভিডিটি উপরে রাখবেন। তারপর হচ্ছে নিচ থেকে আপনি কোন ডলারটা কিনতে চাচ্ছেন বা কোনটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে নিচ থেকে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সাপোজ আপনি যদি পেপ্যাল কিনতে চান পেপ্যাল চুজ করবেন, তারপর হচ্ছে এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন। এক্সচেঞ্জে ক্লিক করা হয়ে গেলে তারপর হচ্ছে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে পেপ্যালের রেট কত, $1 হচ্ছে তারা কত টাকা করে বিক্রি করতেছে। ওকে, তো তারপর হচ্ছে এখানে আপনি কত টাকার পেপ্যাল কিনতে চাচ্ছেন সেটা দিবেন। তো এখানে হচ্ছে আমি দিলাম যে আমি 1000 টাকা পেপ্যাল কিনবো। তো হচ্ছে আপনার যত টাকা পেপ্যাল কিনতে চাচ্ছেন সেটা দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে নেক্সট স্টেপে একটা অপশন পাবেন, নেক্সট স্টেপে ক্লিক করবেন। স্টেপে ক্লিক করার পর দেখতে পাবেন তো এখানে শো হচ্ছে যে মিনিমাম 5000 টাকার কিনতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি 5000 সিলেক্ট করে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো
তো এখান থেকে হচ্ছে আমি 5000 সিলেক্ট করলাম। 5000 সিলেক্ট করার পর হচ্ছে আমি এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। নেক্সট স্টেপে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাদের ডিটেলস দিতে বলবেন, নাম দিবেন, তারপর হচ্ছে এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনাদের পেপ্যাল অ্যাকাউন্টটা দিবেন। পেপ্যাল অ্যাকাউন্টে বলতে আপনার পেপ্যাল অ্যাকাউন্টের যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে ক্রিয়েট করেছেন সেই জিমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনারা এখানে দিবেন। দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করুন। বা হচ্ছে আপনি যে ডলারটি কিনতে চান না কেন সেটা হচ্ছে এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। ওকে, তো মানে হচ্ছে আপনি যে ডলারটা কিনতে চাচ্ছেন সেটার অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে গাইজ যখন আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার সামনে এরকম একটা বিকাশ নাম্বার চলে আসবে, যে বিকাশ নাম্বারে হচ্ছে তাদেরকে টাকাটা সেন্ড করতে হবে। তো এখানে তারা বলে দিয়েছে ক্যাশ আউট করতে, যদি ক্যাশ আউট করতে বলে তাহলে হচ্ছে এখান থেকে নাম্বারটা কপি করবেন। কপি করে হচ্ছে এই নাম্বারে আপনার ক্যাশ আউট করে দেবেন। ক্যাশ আউট করে দেওয়ার পর হচ্ছে এখানে পেমেন্ট ডিটেলসে আপনারা ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবেন। এখানে ট্রানজ্যাকশন আইডি হচ্ছে প্রত্যেকটা লেনদেন করার পর পাবেন। এবং হচ্ছে চুজ ফাইলের যে আপনার হচ্ছে এখানে ফাইল থাকে বা স্ক্রিনশট থাকে, বিকাশ যে টাকা সেন্ড করেছেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে নিচে কনফার্ম যে অপশন পাবেন এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। ওকে, তো যখন কনফার্মে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন যে সাকসেসফুল পেমেন্ট, আপনি যে সমস্ত কিছু তাদের ঠিকঠাক পাঠিয়ে থাকেন। তারপর হচ্ছে অপেক্ষা করবেন, তারা হচ্ছে আপনার ওয়ালেটে হচ্ছে যে ইউএসডিটা আপনি কিনতে চান সেটা হচ্ছে সেন্ড করে দিবে। তো এইভাবে হচ্ছে এই সাইটের ভিতর আপনারা লেনদেন করতে পারেন। ওকে, আই হোপ আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন যে সাইটের ভিতর কীভাবে লেনদেন করবেন বা কীভাবে এক্সচেঞ্জ করবেন। ওকে, সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর হচ্ছে আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও, আই উইল কামিং ব্যাক।